ভয়াবহ জল সংকটের সম্মুখীন হয়েছে বেঙ্গালুরু শহর। জলের প্রয়োজন থাকে 260 থেকে 180 কোটি লিটারের। বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 100 থেকে 120 কোটি লিটার জল। সব মিলিয়ে কাবেরী নদী থেকেই তাদের জল সবচেয়ে বেশি তারা গ্রহণ করে। আর সেই কাবেরী নদী গিয়েছে একেবারে শুকিয়ে। তারই সঙ্গে মাটির তলায় জলস্তর গিয়েছে নেমে। বাসন ধোয়া, স্নান করা তো দূরে থাক, পানীয় জলের ঘাটতি পড়ে গিয়েছে। যারা বড় বড় শহরে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে তাদেরও দাঁড়িয়ে থাকতে হচ্ছে জলের আশায়। কখন সরকার জল ভর্তি গাড়ি পাঠাবে তখনই তারা খেতে পাবে। 1 দশক ধরে এই রাজ্যটিতে লাগাতার নির্মাণ হয়ে গিয়েছে। তার কারণে ভূগর্ভস্থ জল, সেই জল প্রায় নিঃশেষিত অবস্থার মধ্যেই রয়েছে। কারণ 1 দশক ধরে তারা যেভাবে কনস্ট্রাকশন করেছে তাতে খাল, বিল, পুকুর সমস্ত কিছু প্রায় বুঝিয়ে ফেলেছে তারা। শুধু তাই নয়, যেখানে 38% বনভূমি ছিল সেটা কেটে উড়িয়ে দিয়ে মাত্র 20% বনভূমিতে বর্তমানে রয়েছে। ফলে বৃষ্টিপাতও হচ্ছে না, আর বৃষ্টিপাত হলে জল ধারণ ক্ষমতাও পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ অবস্থা আমাদের বাংলাতেও হতে পারে, কারণ যেভাবে অবৈধ নির্মাণ শুরু হয়েছে, যেভাবে জলাভূমি ভরাট করার কাজ চলছে, তাতে অদূর ভবিষ্যতে স্নান করা তো দূরে থাক, পানীয় জলটুকু পেতে গিয়ে আমাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে।